চলতি পথে কোথাও কোনো অপরাধের ঘটনা দেখলে বেশিরভাগ মানুষই যেখানে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, সেখানে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানীর কচুক্ষেত এলাকায় বাসিন্দা মোর্শেদ আলম আলী। রাতের আধারে একাই মাদক কারবারি সহ ইয়াবার একটি বড় চালান ধরেছেন তিনি। পরবর্তীতে জব্দ করা হয় ৩,০০০ পিস ইয়াবা। ৭১ টেলিভিশনের মধ্যস্থতায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সোমবার রাতে রাজধানীর কচুক্ষেত পুরানবাজার এলাকার এই গলিতে ইয়াবার চালান হাত বদল হবে, এমন তথ্য পেয়ে বাসা থেকে বেরিয়ে আসেন বিএনপি নেতা মোর্শেদ আলম আলী। কোনো কিছু না ভেবেই ধাওয়া দেন ইয়াবা কারবারিদের। এ সময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও হাতে নাতে বিপুল পরিমাণ ইয়াবা সহ একজনকে ধরে ফেলেন তিনি। ৩-৪ জন ছিল, যেটা আমি এলাকার স্থানীয়, হয়তো ওরা আমার চিনতে পারে। তা আমি যখন যাই কাছে একটু যাওয়ার সাথে সাথে ওরা দেখা ফেলেন পরপর আমি যারকে দৌড়ছি ওর হাতেই ছিল এই জিনিসগুলো, এমন ওরা ওরে ফালাইয়া চলে যায়। তো আমি যখন নাকি একটু আওয়াজ করছি যে এই ধর করছি, তো ওরা মনে করছে হয়তো আরও অনেকে আছে। দুর্ঘটনা আমি হইতে পারতাম, আমাকে হয়তো মাইরা ফেলাইতে পারতো। ওই সময় আমার ওই মাথাটা কাজ করে নেই যে আমাকে মাইরা ফেলাইবো না কি করবো, আমি আসলে ওই চিন্তা করি না। আমি চিন্তা করছি যে কীভাবে একটা সমাজকে সুন্দর করা যায়। ওই মাদক কারবারিকে ধরে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা। ধারণ করা হয় একটি জবানবন্দিও। কথা কস না কেন? ৩-৩.৫ মতো হাজার। আমি তো শুনলাম ৫,০০০ খরচ করে ফেলছে না, কি আছে ১,৫০০ খরচ হয়ে গেছে। তো দিছি না চাইলে আর ৩,৫০০ আছে। ১,৫০০ কে নিছে? তুমি যে বাঁচতে চাও তোমার অবশ্যই করতে হবে। ভাই কি দিকে এরকম উত্তর দেয় না, আমি সাইডে সাব্বিরটা বিরোধীকে দিছি। কোন সাব্বির? রোডের ওইপারে। রোডের ওইপারে সাব্বির? জি। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তি বাধে কিছুক্ষণ পরই। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় আটক করা মাদক কারবারিকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন সেখানে আসে বেশ কয়েকজন যুবক। আলীসহ স্থানীয়দের হুমকি ধামকি দিয়ে ছিনিয়ে নিয়ে যায় আটক করা মাদক কারবারিকে। কথার মাঝখানে হঠাৎ করে দেখলাম ২০-২৫ জনের একটা টিম আইসা আমার কাছ থেকে জোর জবরদস্তি করে ওকে ছিনে নিয়ে যায়। ছিনে নিয়ে যাওয়ার পরে আমি তাদেরকে বাধা দিই, তা আমাকে তারা মানে হুমকি দামকি দিয়া এক প্রকার আমার কাছ থেকে জোর করে নিয়ে যায়। এরা এলাকারই। খোঁজ নিয়ে জানা গেছে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যাওয়া এই যুবকের নাম সজীব, বাকিরা তার গ্রুপের অনুসারী। এদের মাদক কারবারে অতিষ্ঠ পুরো এলাকা। প্রতিকার চাইলেন স্থানীয়রা। এই এলাকাটার প্রত্যেকটা গল্লিতে মাদকের আস্তানা, আর এলাকার যে যুব সমাজ, এই যুব সমাজটা টোটাল নষ্ট হয়ে যাইতেছে মাদক। এই এলাকারও আছে, বাইরে থেকেও আসে, এই এলাকারই ম্যাক্সিমাম। এই মাদকটা অনেক খারাপ, এটা পুরা ছড়ায় যাইতেছে। একটা মানুষ বের হইতেও পারে না, একটা আতঙ্কের ভিতরে থাকে, সবাই একটা ভয় ভীতির ভিতরে থাকে। আমরা তো মরে যাবো, কিন্তু আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যা আছে এগুলো দেখা দেয় করে শিখে যায়। এটা তো মাদক মুক্ত চাই। চক্রের সদস্যরা মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেলেও জব্দ করা ইয়াবা নিতে পারেনি। ৭১-এর মধ্যস্থতায় বুধবার রাতে ভাসানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় জব্দ করা সেই ১৫ প্যাকেট ইয়াবা ট্যাবলেট, যা সবার সামনেই একটা একটা করে গোনা হয়। পুলিশ জানায় ১৫টি প্যাকেটে প্রায় ৩,০০০ পিস ইয়াবা পাওয়া গেছে। স্থানীয়দের হাত থেকে মাদক কারবারিকে ছিনিয়ে নেয়া এই চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশ? তাদের বিষয়ে আমরা খোঁজখবর নেব, খোঁজখবর নিয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যেখানে খোদ আইনের রক্ষকরাই নীরব ভূমিকা পালন করছে, সেখানে এই যুবকের অকুতোভয় প্রতিবাদ সমাজের চোখ খুলে দিয়েছে। জনতা তো তার বীরত্বের প্রমাণ দিল। এবার দেখার পালা প্রশাসন এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।